ফেসবুকে আজকে নতুন একটা পেজ খুললাম। পেজের নাম হচ্ছে রাজের গপ্প। এই পেজে সাধারণত আমি আমার জীবনের ছোটোখাটো যে মুহূর্তগুলো সেটাই আমার এই পেজে তুলে ধরার চেষ্টা করব। সাধারণত আমার গ্রাম বাংলায় জীবনযাপন ছোটোবেলা থেকে বড় হওয়া পর্যন্ত এখনও পর্যন্ত এই গ্রামের মাঠ ঘাটে, খেলার মাঠ সব জায়গাতেই কিন্তু ছোটোবেলার স্মৃতি জড়িয়ে আছে। যেমন ইউটিউবে আমি আমার প্রতিদিনের জীবনে সাধারণ যে বিষয়গুলো ঘটে যায় সেটা কিন্তু তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। ঠিক একইভাবে আমার নতুন পেজটাতে ভিডিও আসবে। এখন তোমরা কিভাবে নিবা জানি না, কিন্তু আমি যে নতুন পেজটা আজকে খুললাম সেটাই তোমাদের মাঝে শেয়ার করলাম যে আমার নতুন একটা পেজ যেখানে আমি নতুনভাবে আর কি যাত্রা শুরু করব। ওইখানে যদিও জানি না ওইখানে কেমন সময় দিতে পারবো, কারণ এই তো কিছুদিন পর থেকে আবার অফিসে যখন জয়েন করব তখন হয়তো তেমন একটা সময় পাবো না। বাট যেহেতু মানে রিয়েল লাইফে আমি কী করবো ছোটোখাটো ব্যাপারে ওইটা শেয়ার করব, সেক্ষেত্রে আমার মনে হয় পারবো। যেমন আমি লাইভ উইথ রাজ এখানে র ভিডিও দিই, সেম ওইখানেও ওইরকম একটা আসবে, কিন্তু ওইখানে শর্ট ভিডিও থাকবে। আর সেটাই তোমাদের মাঝে আজকে শেয়ার করলাম। কিন্তু দেখো যে আমাদের গ্রামের যে প্রাকৃতিক পরিবেশ কতটা সুন্দর লাগতেছে আজকে। আর এইখান থেকে শুরু করে ওইদিকে যত দূর চোখ যাচ্ছে শুধু ধান আর ধান। যদিও এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে প্রত্যেকটা মাঠে ধান আর ধান। আর সূর্য এখন ডুবে যাওয়ার মুহূর্ত, এই সময়টায় গ্রামের যে সৌন্দর্য এটা অন্যরকমভাবে ফুটে ওঠে। দেখো ওই সাইডে দুইটা বক আছে, আর ওইখানে হয়তো সম্ভবত জল আছে, আর জল থাকলে ওইখানে হয়তো মাছও থাকতে পারে। কারণ যখন প্রচুর বৃষ্টি নামতেছিল তখন এই অনেক ক্ষেতই আর কি হয়ে গেছিল, তোমার হচ্ছে ডুবে গেছিল। সেক্ষেত্রে মাছ থাকতেই পারে, অস্বাভাবিক কিছুই না। আর একটা ব্যাপার নিয়ে আমি খুবই টেনশনে আছি, সেটা হচ্ছে যে ফেসবুকে ইনকাম সোর্সটা তো অন্যরকম ব্যাপার, আর ইউটিউবে যে জন্য ভিডিও করতেছি, ইউটিউবে ভাই দিন দিন যা অবস্থা হইতেছে করার মতো না। ইউটিউবের সিস্টেমটাও দিন দিন খুবই খারাপ হয়ে যাচ্ছে। ফেব্রুয়ারির 1 তারিখ থেকে 8,000 ঘন্টা ওয়াচ টাইম করার কথা। এখন এইটা যদি আসলেও বাস্তবায়িত হয় তাহলে যারা নতুন ভিডিও করতে আসবে ফেসবুকে তাদের ইউটিউবে তাদের কি অবস্থা হবে ব্যাপারটা একটু বোঝো। আমার মনে হয় যে 4,000 ঘন্টা ওয়াচ টাইমটাই ঠিক ছিল, কিন্তু 8,000 ঘন্টা ওয়াচ টাইম আনলে খুবই খারাপ একটা ব্যাপার হতে যাচ্ছে ইউটিউবের ক্ষেত্রে। তো জানি না, দেখা যাক কি হয়। যদি আসলে ওইখান থেকে কিছু করা সম্ভব হয় তো করব, নাহলে করব না। কারণ অনেক সময় নষ্ট কইরা একটা কিছু করার চেষ্টা করার পরে যদি সেখান থেকে কিছু না হয়, ওইখানে সময় দেওয়ার কিছুই নেই। দেখো রোদের তাপ কি ভাই, মাথা নষ্ট। আর আমার ফেসবুকে যে নতুন পেজটা খোলা যুক্তিসঙ্গত হয়েছে কিনা, অথবা এটা খোলা আদৌ ঠিক হয়েছে কিনা সেটা তোমরা আমাকে জানিও কমেন্টে। বাট এখানে আমার মনে হয়েছে একটা পেজ খোলার, এই জন্য পেজটা জাস্ট খুলছি, এই তাছাড়া কিছুই না। এখানে হয়তো বা চেষ্টা করব, যদি এখান থেকে ভালো কিছু কখনো হয় হবে, না হলে কিছু করার নেই। এই ধানগুলো যখন বড় হবে তখন খুবই সুন্দর লাগবে। আর এখনও যেহেতু ছোট, একটু বড় হলে যখন বাতাসে
ধানগুলো দলবে ওই সময়টা খুবই সুন্দর লাগে।